আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে বেজিং হাঁসের যে ব্রুডিং করছেন সে ব্রুডিং করার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ব্রুডিং করাকালীন হাঁসের বাচ্চার কিছু রোগবালাই হয়ে থাকে, সে রোগবালাই সম্বন্ধে জানবো। পাশাপাশি ব্রুডিং সর্বপ্রথম বাচ্চাগুলোকে ছাড়ার পরে আপনার বেজিং হাঁস হোক, খাকি ক্যাম্বেল হাঁস হোক, যখন ব্রোডারে নিয়ে আপনি বাচ্চাগুলো ছাড়বেন তখন তাদেরকে কখন কোন ওষুধগুলি দিতে হবে, কখন কোন স্যালাইনগুলি খাওয়াতে হবে, কতক্ষণ পরে তাদেরকে খাবার দিতে হবে, সেই জিনিসটি জানবো আমরা অভিজ্ঞ খামারি আলমদিনা হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। তাহলে চলুন তার সাথে কথা বলি এবং এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা যারা এখনও কৃষি প্রতিদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। বাচ্চাগুলা ডালার পরে 10 মিনিট, ঠিক 10 থেকে 15 মিনিট পরে সর্বপ্রথম আমরা বাচ্চাগুলাকে আপনার গ্লুকোজ অথবা লাইসোবিট, সবসাথে উত্তম হচ্ছে দেখতেছেন আমার হাতে লাইসোবিট মিশ্রিত পানি দেওয়ার জন্য প্রতি লিটারে 1 গ্রাম করে। লাইসোবিটটা আমরা প্রথম 24 ঘন্টা ইউজ করতে পারবো, তাহলে আমার বাচ্চার দখলটা, যে বাচ্চা জার্নিং করে এসেছে ওই দখলটা চলে যাবে। এই লাইসোবিটটা 24 ঘন্টা দেওয়ার পরে আমরা দেব, যেহেতু বাচ্চাটা আমার বাইরে হচ্ছে বুড়ার থেকে আপনার হেসার থেকে, সেক্ষেত্রে আমার বাচ্চাগুলো ছোট, আপনার একদিনের বাচ্চা, যেটাকে আমরা বলি জিরো বাচ্চা, বাচ্চাটার নাভি কাঁচা। এই বাচ্চাটাকে আমি নাভি শুকানোর জন্য রেনামক্স দিতে হবে। আপনারা হয়তো আমার হাতে দেখতেছেন, এটার নাম হচ্ছে আপনার এন্ড্রোসিন এবং রেনামক্স। এই দুটো ওষুধ একটানা 5 থেকে 7 দিন খাওয়ালে ইনশাল্লাহ আমাদের বাচ্চা অবশ্যই নাভি শুকিয়ে যাবে। আমি সেটাও দেখাচ্ছি। এই যে হচ্ছে আপনার এন্ড্রোসিনের বিকল্প, যার কারণ হচ্ছে সিলেট জেলাতে এখানে বাই রেনামক্সটা পায় না, এই জন্য উনি এসিমক্সটা নিয়ে আসছে, সেটাও চলবে, সমস্যা নেই, দুটোই পাশাপাশি একই গ্রুপের ওষুধ। এই জিনিসটা আমরা রেনামক্স এবং এন্ড্রোসিন বরাবর 5 থেকে 7 দিন যদি খাওয়াতে পারি তাহলে ইনশাল্লাহ আমার বাচ্চার নাভি শুকিয়ে যাবে, আর নাভি শুকিয়ে গেলে বাচ্চার মর্টালিটি কমে যাবে। এবং দ্বিতীয় সপ্তাহে যেটা করবো আমরা, সেটা হচ্ছে যে আমার হাতে দেখতেছেন আপনারা থায়াবিন। দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা, অর্থাৎ 7 দিন বয়স থেকে আমরা হাঁসের বাচ্চাকে আপনার থায়াবিন খাওয়াবো। 7 দিন যদি আমি থায়াবিন খাওয়াতে পারি তাহলে ইনশাল্লাহ মোটামুটি বাচ্চাটা ভিটামিন ফেলেও। আর আপনার এই যে আমরা মাঝে মাঝে গার বাঁকা হয়, ল্যাংড়া হয়, একমাত্র ভিটামিনের কারণে, আর এই ভিটামিনটা হচ্ছে থায়াবিন থেকে। এবং তৃতীয় সপ্তাহে আমাদের আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে জিঙ্ক কেয়ার অথবা জিজ ব্যাট, যেটা আমি বলি, ওই জিনিসটা অবশ্যই আমার এখানে নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না, আপনারা স্মরণ রাখবেন, বা যদি কেউ না বুঝেন সেটা অবশ্যই দ্বিতীয়বার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। জিজ ব্যাট অথবা জিঙ্ক কেয়ার, এভাবে যদি ইনশাল্লাহ আমরা বাচ্চাগুলো সঠিকভাবে ব্রুডিং করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি মোটামুটি ভালো একজন খামারি বা সফল খামারি হিসেবে ইনশাল্লাহ গড়ে উঠতে পারবো। এখন আমি আপনাদেরকে জানাবো ব্রুডিংকালীন যেসব ওষুধগুলোর কথা আমি বলেছি, এই ওষুধগুলো আপনারা কীভাবে খাওয়াবেন তার নিয়ম কারণ খুঁটিনাটি বলে দিচ্ছি। সর্বপ্রথম নেওয়ার পর যেটা বলছি, আপনার বাচ্চা নেওয়ার 10 মিনিট পরে যে লাইসোবিট দেবেন, প্রতি লিটার পানির সাথে 1 গ্রাম করে লাইসোবিট, সেটা আপনি 10 লিটার পানি দিলে 10 গ্রাম দেবেন, 5 লিটার পানি দিলে 5 গ্রাম দেবেন, 20 লিটার পানি দিলে 20 গ্রাম দেবেন। এবার এটা চলবে একটানা 24 ঘন্টা। দ্বিতীয় দিন থেকে আমরা রেনামক্স এবং এন্ড্রোসিন, এই ওষুধটার কাজ হচ্ছে আপনার নাভি শুকানো। আর এই ওষুধটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এসিমক্স ব্যবহার করতেছি। সিলেট জেলাতে আমরা আসলে রেনামক্স জিনিসটা পাই নাই, না পাওয়া, কিন্তু দুটো একই গ্রুপের ওষুধ, আপনারা এটাও খাওয়াতে পারেন। রেনামক্সের পরে তো আমরা এসিমক্স হইতে, এবং এন্ড্রোসিন, এই দুটো ওষুধ 5 থেকে 7 দিন খাওয়ালে ইনশাল্লাহ বাচ্চাগুলো আপনার নাভি শুকিয়ে যাবে। এবং প্রতি লিটার, তাও একই, প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ দেবেন। এবং যারা না বুঝবেন তারা পুনরায় ভিডিওটা আবার দেখতে চেষ্টা করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন। দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা হাঁসের বাচ্চাগুলোকে যদি 1 সপ্তাহ থায়াবিন খাওয়াতে পারি তাহলে ইনশাল্লাহ বাচ্চার মর্টালিটি কমে যাবে। এই যে আমরা মাঝে মাঝে বলি যে আপনার বাচ্চা গার বেঁকা হয়ে যায়, বাচ্চা ল্যাংড়া হয়, বাচ্চা হাঁটতে পারে না, একমাত্র ভিটামিনের অভাবে। আমরা যদি সঠিকভাবে আপনার 1 সপ্তাহ মাত্র থায়াবিনটা খাওয়াতে পারি ইনশাল্লাহ মোটামুটি গার বাঁকা এবং আপনার ল্যাংড়া হওয়া, আপনার এগুলো থেকে ইনশাল্লাহ মোটামুটি আমরা মুক্তি পেতে পারবো। এবং তৃতীয় সপ্তাহে আমরা জিঙ্ক অথবা জিজ ব্যাস যেটাই বলি, ওটা একটা ভিটামিন, ওটা ইনশাল্লাহ কন্টিনিউ 1 সপ্তাহ অন্তত চালিয়ে যেতে চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ মোটামুটি আমাদের ব্রুডিং ব্যবস্থা ভালো হবে। আর ব্রুডিং ব্যবস্থা ভালো হলে ইনশাল্লাহ মোটামুটি আমার বাচ্চাগুলোর মানও ভালো হবে। এবং যারা হাঁস এবং হাঁসের বাচ্চা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা না বুঝবেন তারা পুনরায় দেখার চেষ্টা করবেন। এরপরেও যারা না বুঝবেন তাদের জন্য ইনশাল্লাহ আমি আছি, আগেও সহযোগিতা করেছি এবং ইনশাল্লাহ সামনের দিকেও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। আপনারা সবাই নিজে হাঁস পালন, অন্যকে পালতে সহযোগিতা করুন, নিজে স্বাবলম্বী হন, দেশকে স্বাবলম্বী করুন। এই বলে আজকের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।